নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের মতো যারা ডেলি ব্লগার, তো তাদের ঘুম থেকে উঠলে একটাই মাথায় চিন্তা থাকে যে কখন ব্লগটা শুরু করব, কোথা থেকে শুরু করব, আর কি বলে শুরু করব। সত্যি প্রতিদিন নতুন নতুন তোমাদের সাথে কি কথা নিয়ে আসি এটাই ভেবে পাই না। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে জল ছড়া দিলাম, জল ছড়া দিয়ে এখন উঠোনটায় লাতা দিয়ে দিচ্ছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর উঠেছি তো আরও 1 ঘন্টা আগে। তোমরা তো জানোই সকালে উঠে আমার ঠাকুর প্রণাম থাকে, তারপর নিজেকে একটু সময় দিই, একটু ব্যায়াম করি, তারপর সংসারের কাজকর্মে মন দিই। তো দেখো, এখন ছড়া দিয়ে উঠোনটা লাতা দিয়ে দিচ্ছি। আর এই গত কয়েকদিন ধরে দেখছি একদমই ঠান্ডাটা নেই। সত্যি কথা বলতে ঠান্ডা চলে যাচ্ছে, আর আমারও মন খারাপ হচ্ছে, কারণ শীতকাল আমার খুব প্রিয় ঋতু। কি বলো তো, শীতকালে যেভাবে কাজ করে আরাম, অন্যান্য কোনো ঋতুতেই সেই কাজ করে আরাম পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে ছড়াঝাড় দিয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে আর হজরিজাকে পড়িয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, তারপর তোমাদের সামনে এলাম। তো এবার রান্নাবান্না আছে, তো পুজোও হয়ে গেছে আমার। আর এখন ঘড়িতে সময় বাজে 10টা। তো সকাল 10টা থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। আসলে কি বলো তো, এখন এত কারেন্টের প্রবলেম হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। এক্ষুনি আছে, এক্ষুনি নেই। আর আমাদের বাড়িগুলো এত অন্ধকার, তো সেই কারণে ব্লগ শেয়ার করাও যায় না, ভিডিওগুলো অনেক কালো কালো হয়ে যায়। তো সেই কারণে, তো যাই হোক, জানি না আজকে এই তো মাত্র এলো, সকাল থেকে ছিল না, এই মাত্র এলো। তো আবার জানি না কখন কি হবে না হবে। তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো নিচে যাই। সবজিপাতি সমস্তটাই কেটে রেখেছি, অদ্রিজাকে পড়াতেই সমস্তটা কেটে নিয়েছিলাম। তো দেখো, এখন আমি চালগুলো ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, হাঁড়িটা অনেক বড় হয়ে গেছে আর চাল আমার এইটুকু। তো তখন তো কাজের লোকগুলো কাজ করছিল, তো সেই জন্য বড় হাঁড়িটা নিয়েছিলাম। তো এখন তো মাত্র তোমাদের দাদাভাই, বাবু আর আমি 3জন খাচ্ছি, মাও তো এখন ভাইদের কাছে। তো সেই কারণে হাঁড়িটা অনেক বড় হয়ে গেছে, ভাত একদম তলায় পড়ে গেছে। তো কি হয়, বড় হাঁড়িতে ভাত রান্না করলে কি বলো তো, তোমাদের দাদাভাই অনেকটা দেরি করে খায়, তো তখন কিন্তু ভাত ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য ভাবছি সোমবার তো আমার নিরামিষ আছে, ওই দিন হাঁড়িটাকে বদলে নেব। আর এদিকে গ্যাসে একটু ডাল বসিয়ে দিলাম। ডাল বসিয়ে দেখো একটু গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি। আজকে না মাথাটা কেমন ধরে গেছে মনে হচ্ছে, তো সেই জন্য একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। আর এখানে অদ্রিজাকে পড়াতেই সমস্ত সবজিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো, লাউ ডাঁটা, পেঁয়াজ ছাই, মূলো, গাজর, বেগুন আর বিম, সিম সব করে একসাথে কেটে দিয়েছি। একটা ঘন্ট হবে, আর হবে উচ্ছে ভাজা, আর হবে ডাল। আর এই যে দেখো, গতকালের মাছ ছিল, মাছগুলোকে ভেজে রেখেছি, তো মাছগুলোর একটু ঝাল রান্না করব। তবে তোমাদের দাদাভাইকে বলছি যে এবার হাটে কিন্তু আর সবজি নিয়ে আসতে না, কারণ সবজির তরকারি আর কেউ খেতে চাচ্ছে না। আমারও খেতে ইচ্ছে করছে না, ছেলেও খেতে চাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে এই হাটটায় আর কোনো রকম কোনো সবজি নিয়ে আসবে না। অনেক সবজি আছে, এখনও পর্যন্ত অনেক সবজি আছে। তো এই যে দেখো, এখন আমি সবজিটা বসিয়ে দিচ্ছি, লাউ ডাঁটার ঘন্টটা। তো পেঁয়াজ কুচি আর সম্বুরা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে সবজিগুলোকে তুলে দিলাম। আর এখানে একটু মশলা বেটে রেখেছি। মশলা বলতে ওই আদা, জিরে, পেঁয়াজ আর রসুন, 1 কোয়া মতো রসুন দিয়েছি। তো সমস্ত মশলাটাকে একটু ভালো করে সবজির সাথে কষিয়ে নেব, আর যাতে করে ওর কাঁচা গন্ধটা চলে যায়। আর ভালো করে না কষালে না কিন্তু তরকারিটা গন্ধ করবে, একটা মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা করবে। তো ওইদিকে ঘন্ট আমার হয়ে গেছে, আর মাছের ঝালটা বসিয়ে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসে তো সেরকম কিছু করিনি, শুধুমাত্র ডালটা সেদ্ধ করেছিলাম। তো তাই একটু গ্যাসটাকে মুছে নিচ্ছি হালকা করে। আর কি বলো তো, আমি কিন্তু ওই একবারে কাজ করে কাজ গুছিয়ে যে অন্য কাজ ধরবো সেরকমটা নয়। আমি কিন্তু রান্না করতেই অনেকগুলো কাজ গুছিয়ে নিই, ওইরকমটাই হয় আমার।
আসলে অনেকে কি করে সমস্ত রান্নার কাজ গুছিয়ে অন্যান্য কাজে হাত দেয়, কিন্তু আমার সেটা হয় না। ওইদিকে আমার মাছের ঝালটা ফুটছে আর এইদিকে কিন্তু আমি গ্যাসটাকে মুছে নিলাম। তো এরকম করলে কি হয় বলো তো, একসাথে কিন্তু অনেকগুলো কাজ করা যায়। তো অনেকে মনে করে যে কাজ ভালো হয় না বা একসাথে দুটো কাজ করা যায় না, তো হয়তো অনেকের সমস্যা হয়, কিন্তু আমার এটা সমস্যা হয় না। কারণ আমার যখন কাজ শুরু করব মানে একভাবেই কাজটা যেন হয়ে যায়। ওই বসে কাজ করতে কিন্তু আমার একদমই ইচ্ছে করে না। তো এই যে দেখো আমার এই যে মাছের ঝালটা ফুটছে, এখনও একটু জল আছে। তো এটাকে একটু নাড়াচাড়া করে আবার আমি একটু ঝাঁট দিতে চলে গেলাম, কারণ উঠোনটা অনেক নোংরা হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম উঠোনটাকে একটু ঝাঁট দিয়ে আসি। আর কি বলো তো, আমাদের মতো যারা ব্লগার আছো আমার মনে হয় তারা প্রত্যেকেই এই সময় বাঁচিয়ে কাজ করো। কারণ আমরা যদি একটু সময় পাই, একটু কাজের মধ্যে থেকে যদি একটু সময় বাঁচাতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্যই লাভ। সেটা আমরা আমাদের কাজে লাগিয়ে ফেলি, যেমন এই ভিডিও এডিট করা বা ভয়েস ওভার দেওয়া বা অন্যান্য কাজে। মানে যতটা তাড়াতাড়ি কাজ গুছাতে পারবো ততটাই আমাদের লাভ। তো এই যে দেখো ওইদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর মাছের ঝালটা নামিয়ে সমস্ত বাসন কোসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে এখন দেখো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি। এই তো আমার বাটিতে আছে মাছের ঝাল, আর বাবুর জন্য করেছি একটা ডিম ভাজা। বাবু তো মাছ খায় না তোমরা জানো। আর আছে উচ্ছে ভাজা, একসাথেই রেখে দিয়েছি, আমি আর আলাদা করিনি। আর এইখানে আছে আমার লাউ ডাঁটা চচ্চড়ি। তো লাউ ডাঁটার চচ্চড়িটা একটু কালো কালো দেখাচ্ছে, তার কারণ কি বলো তো, আমার লোহার কড়াতে রান্না করা হয় তো সেই কারণে একটু কালো হয়ে যায়। তো এই হলো এখানে রান্নাবান্না। আর ওইদিকে আছে আমার মুসুরের ডাল আর ভাত। মুসুরের ডালটা একটু কম করে করেছি, অল্প করে, শুধু তোমাদের দাদাভাই আর বাবুর জন্য। আমি তো ডাল সেরকমভাবে খাই না, তো সেই কারণে। আর এখানে দেখো হাঁড়িতে ভাত, কত বড় হাঁড়ি আর কত অল্প ভাত আছে, একদম ভাতগুলো তলায় পড়ে আছে। আর এই যে দেখো আমার এপাশে দুজন পার্টনার দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। তো ওদেরকে এখন এবার খেতে দেবো, দেখেছো দুজন দাঁড়িয়ে আছে কেমন, ওদেরকে এবার খেতে দিতে হবে আমাকে। এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু পান তোমাদের দাদাভাই ভাঙছে। তো ওকে বললাম যে তুমি আমার জন্য একটা পান সেজে দাও না। তো পান সেজে দিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা দেখো, গোটা গায়ে পুরো কাদা মাখামাখি হয়ে আছে, এখনো পর্যন্ত স্নান করেনি, তবে ভাতটা খেয়ে নিয়েছে, ওকে খেতে বললাম। তো এই যে দেখো যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে বললাম একটা পান ভেঙে দিতে, তো পান দিল। আর এখানে চেয়ার মনে হচ্ছে সবাইয়ের বাড়িতেই থাকে, কারণ এটা মানুষ বসে কম আর জামা কাপড় থাকে বেশি। চেয়ার, দোলা, তারপর সোফা, এগুলোতে কিন্তু এগুলোই বেশি থাকে। তো চলো ওগুলো ভাঁজ করে নিই তারপর। আসলে কি বলো তো বন্ধুরা, আমি গ্রামের অতি সাধারণ একজন গৃহবধূ। তো আমার কাজকর্ম অতি সাধারণ। তো আমার এই অতি সাধারণ কাজকর্ম তোমাদের কেমন কি লাগে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে তাদের কাছে একটি অনুরোধ, যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার এই অতি সাধারণ জীবনযাপন তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো দুপুরের জামা কাপড়গুলো গুছিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন দিক করে কি বলো তো, বেলাটা তো অনেক বড় হয়েছে, তো ভাত খাওয়ার পর কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়, সেই জন্য 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো এখন জ্বালানিগুলো কুচিয়ে নিচ্ছি। আর আজকে তো দুপুরে খাওয়া দাওয়াটাও অনেকটা তাড়াতাড়ি হয়েছে, তোমাদের দাদাভাই অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, তো সেই কারণে। আর এখন এই যে জ্বালানিগুলো কুচিয়ে নিচ্ছি। আসলে একটু মেঘ দেখা দিচ্ছে, আর জ্বালানিগুলো না অল্প অল্প শুকিয়েও গেছে, সেই জন্য ভাবলাম যে বৃষ্টি হলে কিন্তু ভিজে যাবে, সেই জন্য মানে কুচিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো এখন বাজে সন্ধ্যে 6টা মতো। তো তোমাদের দাদাভাই এই মাত্র মাঠ থেকে এসে স্নান করতে গেল, আর আমি এদিকে একটু চা বানিয়ে নিলাম। তো 2 কাপ চা, আদা চা, আর তার সাথে বিস্কুট। তো বিস্কুটের ডিবা খুলে দেখি বিস্কুট নেই, তো যে কটা ছিল সে কটাই দিয়ে দিলাম। তো আজকে রাতে রান্নাবান্না বলতে ভাবছি একটু ভাত করব, আর মা পুকুর থেকে গেঁড়ি তুলেছিল, তো গেঁড়ি, আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটু ঝাল বানাবো। আলু পেঁয়াজ কলি দিয়ে গেঁড়ির ঝালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই জন্য ভাবলাম আজকে রাতে একটু ভাত করি। এই কদিন ধরেই মুড়ি রুটি করে খাওয়া হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে ভাত করব। তো এই যে দেখো আমার পেঁয়াজ, আলু একটু কড়াইতে তেল দিয়ে তুলে দিলাম। তো এগুলোকে একটু ভাজা ভাজা করে তারপর গেঁড়িটা দেবো। গেঁড়িটাকে আগে থেকে দিলে বেশি ভাজা হয়ে গেলে না খেতে ভালো লাগে না, একটা শক্ত শক্ত লাগে, তো সেই কারণে একটু দেরিতে দেবো।
এখন বাজে রাত্রি 8টা আর আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি। তো আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই বলল খেয়ে নেবে, সারাদিন মাঠে অনেক পরিশ্রম হয়েছে তো সেই কারণে। তো আজকে দেখো ভিডিও করতেও ভুলে গেছিলাম, তো হঠাৎ করে মনে পড়তে একটু শেষ সময় তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে এখন সকালের জন্য একটু মিষ্টি জল ভিজালাম আর একটু ছোলা ভিজিয়ে দিয়েছি, আর রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।